সবাই আমার দিকে তাকায় আছে। এখানে তো সবাই উইকেন্ডই যাই, বাট মানে এটা তো স্টানিং, অ্যাট্রাক্টস পিপল আর কি। অনেক সুন্দর হয়েছে। This design, the back side. So আমি এই ড্রেসটা পরে নিয়েছি and cheap from this heaven. This is literally vacation. Best trip ever, best budget ever. I'm looking forward to the next. This beautiful resort. পানির কালার এক এক বেলায় আসলে এক এক রকম। এই টাইমটা হচ্ছে বেস্ট আর কি। এই দেখো কাছে হচ্ছে আকাশি আর দূরে হচ্ছে পুরো ব্লু, একটা কন্ট্রাস্ট। কি বলবো, কালকে রাতে এখানে অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এই বালিগুলো না মানে গায়ে চিটচিট করে না, এত সুদিং, গায়ে লাগলে খুব ভাল লাগে। এই রিসর্টের সবকিছু হচ্ছে এরকম কালারফুল। কুশনস দেখো, গ্লাস, ওই যে পোলের স্লাইড, রিসর্টের এভরিথিং এরকম খুবই কালারফুল। এটা একটা আর্ট রিসর্ট। সো আমি এরকম একটা ভাইব দিছি এবার। এই যে আমার হাত, পায়ের নেলস এরকম মাল্টি কালার আমি করি না নর্মাল নেলস। আই এম ইন লাভ উইথ দিস। সব মিলাই লাইক মাই ড্রিম ভ্যাকেশন। মালদ্বীপসে মূলত আসতে হবে এয়ারপোর্টে নেমে সি প্লেনে বা চার্টার্ড বোটে চলে যেতে হবে প্রাইভেট আইল্যান্ডে, কয়েকদিন থেকে ফিরে যেতে হবে। এটাই হওয়া উচিত মানে ট্যুর প্ল্যান। মালে টালে ওভাবে ঘুরে তেমন কোনো লাভ নাই, শুধু শুধু টাইম নষ্ট। বাজার, ফিশ মার্কেট। একটা হেয়ার ওয়াশ করতে ওরা প্রায় 5,000 টাকা নেয়। এটা কেমন অ্যান্ড পারেও না ভালো। এখানে পান পাওয়া যায়, পান দেখলাম। ফ্রুটস ভেজিটেবলস আর লাইক বাংলাদেশে বিক্রি করে ওই ধরনের, থাইল্যান্ড থেকে আনা, অন্য জায়গা থেকে আনা, দেখতে ফ্রেশ। আর এমনি যেমন ইচ অ্যান্ড এভরি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এমন ফ্রেশ থাকে, বাসায় করা থাকে। আইমান বলতেছে এখানে তো এরকম না। 9 ডিগ্রি বাট ফিলস লাইক 1000 ডিগ্রি, থাইল্যান্ডের মতো। মানে রোদের মধ্যে দাঁড়ানোতে খবর হয়ে গেছে। ওনারা
থাইল্যান্ড থেকে আসছে, দেখলাম চায়নার লোক, কিছু থাইল্যান্ডের লোকও আছে দেখলাম। থাইল্যান্ডের লোকের বাদের সাথে আমি তেমন কোনো প্রয়োজন দেখছি না, বিকজ দরকার আছে, নট টু মাচ ডিফারেন্স। থাইল্যান্ডের মেন কথা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, তার মধ্যে অনেক একটুখানি আকাশি কালার পানি দেখার জন্য এত কিছু কোনো মানে নাই। এর থেকে ভালো ভাইব কম প্রাইসে থাইল্যান্ডে পাবা। এটা আমাদের ফেরি, এটাতে করে যাব। প্রতিদিন 3টা বাজে ফেরি ছাড়ে এখান থেকে। আর এমনিতে প্রাইভেট স্পিড বোট সবসময় ছাড়তে থাকে, পাবলিক ফেরি ছাড়ে 3টায়। পাবলিক ফেরি মাত্র $3, আর যেগুলো প্রাইভেট ওগুলা $20, $30 এরকম। অনেক মানুষ ডিফুসিতে গেছে, আমি ডিফুসিতে যাবো কিনা ভাবতেছি, মনে হচ্ছে অনেকেই যায়। আর ডিফুসি অনেক চিপ, মোটামুটি রিজনেবল, সো মনে হয় ডিফুসিতেও অনেক মানুষ যায়। আমি দেখি, যেতেও পারি। পাবলিক ফেরি, এখানে বাঙালিদের পুরা পাকিস্তানি আছে, অনেক পাকিস্তানি দেখলাম, চাইনিজ দিয়ে ভরা, বুঝলাম না। দোকানের নামই হালিম। থ্যাংক ইউ। লাগেজ নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যেতে হবে। আমাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে। এই পুরো আইল্যান্ডই অ্যাকচুয়ালি 1.5 কিলো, সো আর কি সে নিবে। বিউটি, আর এই পাশে হচ্ছে বিকিনি বিচ, আর ওই যেখানে আমরা নামছি ওটা হচ্ছে পাবলিক বিচ। এই তো এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়, শার্কের কি জানি আছে, a lot of things, বাট আইল্যান্ড হপিংয়ে আমার কাছে থাইল্যান্ডের ভাইব আনম্যাচেবল। রাস্তা দিয়ে হাঁটারই একটা ভাইব আছে। আই নিড ড্রেস, কিছু পছন্দ হলে কেনা লাগবে। This is our hotel. This is beautiful. I'm gonna give him, I'm fasting. So this is our room. বিন্দু ভিউ দেখা যাচ্ছে, এটাকে ওরা বলছে পার্শিয়াল ভিউ। সো এই রুমে 2 নাইটসের ভাড়া হচ্ছে $350 মতো। এই একটুখানি সি ভিউ দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়াশরুম, আছে মোটামুটি। সো ভিউ অ্যাকচুয়ালি আছে পার্শিয়াল ভিউ, তো এই যে দেখো ভিউ, এরকম ভিউ কি হবে। এখানে রেস্টুরেন্ট আছে, এটা একটু দেখি। আমাদের মতো বাংলাদেশের রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান, ওদের কাছে কি শুনি ওদের সিরিয়াসলি। আচ্ছা একটু এখানে যাবো না ভাবছিলাম, বাট আই ক্যান্ট রেজিস্ট। আমি উঠবো, আমাকে নিয়ে যাও। আচ্ছা এদারই এখানে রাতে মনে হয় এখানে কিছু হবে। সো আমি starting as usual আইল্যান্ডে হাঁটছি। So this is
বাংলা রেস্টুরেন্ট, বিদেশিরা খাচ্ছে। বোবাটা এত ছোট। আমাদেরকে ভাত, বিফ আর মাটন দিচ্ছে, হাঁসও দিবে। সো এটা হচ্ছে হাঁস। লেটস স্টার্ট। দিচ্ছে, এটা অনেক ভালো। লেটস সি। আমি চা অর্ডার দিলাম, জিজ্ঞেস করলাম এটা কি মিল্ক, লিকুইড মিল্ক? বলতেছে যে এখানে তো লিকুইড মিল্ক পাওয়া যায় না, এখানে তো গরু নাই। তো আমি বললাম তাহলে মাংস খাইলাম, যে আমি বলতেছি যে এগুলো ফ্রোজেন সব কিছু। তো ওদের এখানে কোনো গরু কিছু নাই, সব ফ্রোজেন মাংস, দুধও নাই। কি মানুষ! তো আমরা কত ব্লেসড, এরকম ছোট ছোট জিনিস। থাইল্যান্ডে তো এইসব জিনিস অনেক ফ্রেশ। এখানে একটা শপ পেলাম, মনে হচ্ছে কালেকশন ভালো, দাম হয়তো অনেক বেশি হবে, বাট কিছু পছন্দ হলে অবশ্যই নিব। বিউটিফুল কালেকশন। আমি ক্রেভিং করতেছি, এটা কি নিব। হচ্ছে একটু 3-4 গুণ বেশি আর কি থাইল্যান্ডের থেকে দাম, বাট এখানে সুন্দর সুন্দর জিনিস পাও। বাংলাদেশি খাবার খাচ্ছি, আমি ব্যাগ সেলাই করতেছি। ক্যান ইউ রিল্যাক্স? এটা থাইল্যান্ড থেকে আসছে। স্ট্রবেরি আমি আমার লাইফে খাই নাই, সব বাইরে থেকে আসছে, তো নষ্ট নষ্ট হয়ে আসছে। গুড মর্নিং। এখন বাজে 10:38। আমি 4টার দিকে উঠছিলাম, আবার ঘুমাইছি 5:30, 5:45-6টার দিকে। এখন বাজে 10:30। I sleep so good today. আজকে আমি একটা শাড়ি পরবো, একটা মানের নাস্তা। তো যেখানে তো পরবো, এটা অনেক দিন থেকে পরতে যাচ্ছি। এই শাড়িটা অনেক আগে বানানো, লাইক মিলিয়ন ইয়ার্স পরা হয় নাই। আমি এরকম কিছু পছন্দ হলে বানায় রাখি, যে আকাশি টাইপের। আমার তো সমুদ্রের কাছে যাওয়া হয়ই, সো আই মেড ইট। ব্লাউজটাও অনেক সুন্দর হয়েছে। ব্যাক সাইড অনেক হালকা শিফনের, এটা কেনা না, এটা বানায় নেওয়া। ব্লাউজের ডিজাইন আছে, শাড়িটা শেড, কাপড় কিনে বানানো চাঁদনি চক থেকে। আর এটাকে অনেক ভারী দেখা যাচ্ছে না, এটা আসলে এত ভারী না, লাইট ওয়েট। কিন্তু দেখে মনে হচ্ছে কত বড়, কান ছিঁড়ে যাবে। সি, আমি ঈদের টাইমে যেগুলো পরছিলাম না, ওগুলো অনেক ভারী, ওগুলো আরও ছোট কিন্তু অনেক ভারী। সেই তুলনায় এটা অনেক বড় দেখা যাচ্ছে, অত ভারী না। আবার একেবারে যে হালকা তাও কিন্তু না। আচ্ছা, একটা ওয়েট তো আছে, এত বড় একটা জিনিস। ডেফিনেটলি নর্মাল ইয়াররিংস থেকে তো অবশ্যই। রেগুলারলি এই লুকটার সাথে কালো চুল হলে খুব বেশি ভালো লাগতো, বাট আসলে একই সময় সব রকম লুক তো দেওয়া যাবে না। অন্যগুলোর সাথে আবার এই হেয়ারটা বেটার ছিল। এটা রিজন আমার বারবার হেয়ার কালার চেঞ্জ করার, কারণ এক একটা জিনিসের সাথে এক একটা জিনিস যায়। সো এটা হচ্ছে 9 তলা। এই সময়ই আসলে পানির কালারটা খুব সুন্দর থাকে, সেই জন্য এই সময়টায় বের হওয়া। অ্যান্ড আমি খুবই স্ট্রাগল করতেছি পারফেক্ট ছবি তোলার জন্য, কারণ প্রচুর রোদ, আবার বাতাস, তো মানে কোনোভাবেই কমফোর্টেবল ফিল করছিলাম না। সো দিস ইজ মাফুশি।
বিউটিফুল। প্রাইভেট আইল্যান্ডের বাজেট না থাকলে ইটস এনাফ। আসলে আমরা যখন মডেলদের ছবি দেখি তারা পুরো একটা টিম থাকে ডিজাইনিংয়ের জন্য, মেকআপের জন্য, শ্যুটের জন্য, আর আমরা যারা একা একাই আসলে সব কিছু করতে হয়, ইটস রিয়েলি ভেরি টাফ। অ্যান্ড আমাদের সাথে আসলে ওই প্রফেশনালদের এই জন্য কম্পেয়ার করা উচিতও না। আমার যাই ছবি ক্লিপস আসে আমি মোর দ্যান হ্যাপি, বিকজ সব কিছু তো একা একাই করা হয়। দেখলাম, মাছি দেখলাম, অনেক বেশি প্লাস্টিক পড়ে আছে। থাইল্যান্ডে এগুলো একটাও তুমি দেখবা না, নট এ সিঙ্গেল ওয়ান। সম্ভবত এখানে অনেক বেশি বাংলাদেশি ইন্ডিয়ানরা থাকে বলে আই গেস এরকম করে। থাইল্যান্ডে এগুলো খুবই স্ট্রিক্ট, এগুলো কেউ করে না, আর যারা করে ওরা পাইলে তো ওরা খুবই স্ট্রিক্ট আর কি। তুমি দেখো কি আসছে আমার ফ্রেন্ড। ভাই তুই খাইছিস ভালো কথা, বোতলটা নিয়ে গেলে কি প্রবলেম? এত সুন্দর পানি, কার ইচ্ছা করে এখানে এগুলো ফেলতে, ময়লা করতে? ইস, মনে হচ্ছে একেবারে মুভি থেকে বের হয়ে আসছে। আমি আসলে একটু বেশি সেলফ অবসেসড, বিকজ ওয়াই নট? একটা ফ্লাওয়ার না দিলে লুকটা পুরো ইনকমপ্লিট, রাইট? নাও ইট লুকস পারফেক্ট। আমি এটা কিনছি ব্যাংকক থেকে, বলবো এখানে বিচে। আমরা বের হলাম বিকালটা দেখতে। আমার মোবাইলের ডাটা শেষ, আর একটা সিম কিনলাম $50 দিয়ে। এবার আগেটা নিয়েছিল $40, আর একটু বেশি ডাটা নিলাম, কারণ বাইরে বাইরে ঘুরতে নেট লাগে। এখানে এত এক্সপেন্সিভ এভরিথিং, অ্যান্ড আই গট চানাচুর, মানে ফেভারিট, সো টু গেট। এটা হচ্ছে 25 রুফাইয়া শপ আছে, এদের কালেকশন ভালো সুন্দর। শুড আই বাই দিস? এইটা দেখে মনে হচ্ছে না কত এক্সপেন্সিভ। এই দুটা মনে হয় অনলি, মানে অনেক রিজনেবল নিচ্ছে। পার্কের ওখান থেকে কেনা, সামনে একটা শপ থেকে। মানে মনে হচ্ছে যে অনেক লাখ লাখ টাকার ড্রেস, বাট এটা অনেক রিজনেবলে পাইছি। অ্যান্ড সবাই আমাদেরকে টাকায় আসছে। এখানে তো সবাই বিকিনিজেই, বাট মানে এটা তো স্টানিং, অ্যাট্রাক্টস পিপল আর কি। সুন্দর একটা দোকান, বিকিনি বিচ অফ মাফুসি। পানির কালার খুবই র্যান্ডম, লাইক থাইল্যান্ড ইজ ডিফারেন্ট। বাট কিছু কিছু বিকাল থাকে এত ম্যাজিক্যাল, সারা জীবন মনে থাকে, সেরকম একটা বিকাল ছিল। থাইল্যান্ডে কো লিপি একটা আইল্যান্ড আছে, ওখানে পানি আরও ভালো। তো ইফ ইউ হ্যাভ লেস বাজেট, এখানে জীবনও আসার দরকার নেই। এখানে প্রতিটা জিনিসের দাম আগুন। একটা মোটা বিড়াল দেখছি, সব বিড়াল এখানে হেলদি, ওরা স্টার্ভিং করতেছে, ওদেরকে কেউ আই গেস খেতে দেয় না। একটা বাংলাদেশি রেস্টুরেন্টে চলে আসছি। ফার্স্ট অর্ডার ফুচকা অ্যাজ ইউজুয়াল। সো ফুচকা এখানে হচ্ছে বাংলাদেশি ফুড পাচ্ছি, তাই ট্রাই করতেছি। এখানে খাওয়ার এগুলো খুবই র্যান্ডাম, ছোটো ছোটো হোটেল, বাট স্টিল ফাইন। এখানে মোগলাই পরোটা, পুরি মনে হচ্ছে মজা, পুরি নিয়ে যাবো যাওয়ার সময়। কমেন্ট করলো এটার নাম হচ্ছে প্যাশন ফ্রুট, এটা নাকি খুব বিখ্যাত মালদ্বীপসের, টেস্টি। সো ট্রাই করে দেখি, দেখা যাক এটা কীরকম। এটা ট্রাই করে দেখি, ফুচকাও ট্রাই করবো। আমি একটু ওয়েট করতেছি, একটু পরে স্টার্ট করবো। এটা কিসের মতো জানো, আমি কি যেন এরকম একটা খাইছি আমাদের ভিলেজে। চেনা চেনা লাগতেছে, এরকম কিছু একটা খাইছি এবং অনেক টেস্টি। রিয়েলি টেস্টি। ট্রাই করবো মালদ্বীপস আসলে। বাসমতি রাইস দিচ্ছে, ওদের ছিল না, রান্না করে দিল। আকাশ মুরগি আর
গরু অর্ডার দিছি, ডাল আর ভর্তা দিছে, এটা কোরালের ভর্তা মালদ্বীপসের। এই তো লেটস টেক। এখানকার খাবার অনেক ভালো, স্পাইসি, খাবারও পাওয়া যায় এই আর কি। পাশে হালকা দিয়ে খাইলে আরও ভালো লাগে। মলাই আর 20% নিয়ে নিচ্ছে, খুব ভালো। ফুল অনেক স্পাইসি, অনেক ভালো। আমাদের 755 বিল, খাবার অনেক এক্সপেন্সিভ আগেরটা থেকে। কালকে মেবি 250 মতো আসছে চাটা সহ, আজকে চা ছাড়া। তবে পার্সেল নিয়েছি কিছু জিনিস, যেহেতু এখানে ফুড এক্সপেন্সিভ বাট গুড। সুন্দর ভাইব, হোটেলের সামনেই মিউজিক হচ্ছে অ্যান্ড অল। হ্যালো, হচ্ছে রাত 12:12, আমরা ঘুরতে বের হয়েছি। অ্যাকচুয়ালি আমরা হালিম হপিংয়ে বের হয়েছি। এখানে একটা দোকান আছে, ওরা হালিম বিক্রি করে। আমরা অতি লোভীর মতো হালিম খাইতে যাচ্ছি। অ্যান্ড দোকানটা নাকি 2টা পর্যন্ত খোলা, বাইরে লোকজন আসছে। সো লেটস সি আমাদেরকে ভূত খায় কিনা। আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, লোকজন দেখা যাচ্ছে। রেস্টুরেন্ট। সো হালিম আর কাচ্চি পাওয়া গেছে, আমরা খাইতে আসছি সাহারি। জীবনের প্রথম আমি সাহারি খেয়ে রোজা থাকবো। সাহারি খাই না, কি খাই গ্রিন টি। এইটা হচ্ছে হালিম, এটা দিচ্ছে রুটি মেবি হালিম দিয়ে খাওয়ার জন্য। এটা একটা কাচ্চি। সো উই উইল শেয়ার নাও। সো অনেক কষ্ট করে হালিম খেতে আসা সার্থক। এখানে আসলে হালিম ক্লাব থেকে তারা হালিম খেয়ে যাবেন, রিয়েলি গুড। আমি কিনছিলাম ব্যাংকক থেকে একটা স্বাভাবিক ড্রেস, জীবনের প্রথম একটা স্বাভাবিক ড্রেস পরছি। মানে এখানে যেরকম পরা উচিত আর কি, একটা ক্যাজুয়াল অ্যান্ড একটু মডেস্ট। সো সিটির মধ্যে হয়তো একটু শপিং টপিং করা হবে, তাই বোটে উঠবো। এখন বোটে যাবো, চার্জার বোটগুলা করে এখন হুলমালে চলে যাবো, ওখানে আজকে স্টে করবো। কালকে আমার ফ্লাইট। চেকিং আউট, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। And this is the vibe of the city. So এখানে এত পরিমাণে মাছি, এটাকে মালদ্বীপস না মাছি দ্বীপস। জিনিসপত্র কেনা ট্রাই করি। কালেকশন ভালো, এটা মেড ইন মালদ্বীপস লেখা, দেখি কিছু কেনা যায় কিনা। বাকি তো সব আমি থাই জিনিস দেখতেছি, মানে এগুলো I even didn't see such quality in Thailand. বিকিনিস আছে এখানে, these are so amazing quality. আমি কয়েকটা জিনিস কিনি। হ্যালো হ্যালো বাবা, I'm pushing to never. He will never come again. ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের বোট, এটাই করে আমরা যাবো এখন মালাই, হুলুমালে যাবো। বোট ওই যে আমাদের লাগেজ নিয়ে আসছে আমাদের হোটেল থেকে। বাঙালিদের বাড়ি শোনা যাচ্ছে, তারা আমাদের ঝামেলায় পড়েছে আমার মতো। ফেরিতে না এসে এভাবে আসাই ভালো, চলে আসছি এভাবে আসাই ভালো। ফেরিতে অনেক বড়, অনেক টাইম লাগে, 1.5 ঘন্টা। বেস্ট $15 মাত্র পার পারসন, আর ফেরিতে $3। বড় বড় অ্যাপার্টমেন্টস, এর পাশেটা আরো বেটার হবে, সুন্দর নেভারহুডটা। ট্যাঙ্ক সিটি তো একই রকম অনেক বিল্ডিং ওরা বানায় রাখছে। 10 নম্বরটা সব আছে, গ্রেট। দেখে আমি আজকে কিছু রান্না করা যায় কিনা। আমাদের বাসা। সো এটা হচ্ছে ঢুকতে গেলে
কিচেন, ওয়াও, কিচেন থেকে সুন্দর ভিউ। ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে, আমার কাপড় কিছু ময়লা হয়েছে, ধুতে হবে। এখান থেকে সুন্দর ভিউ, এগুলো সম্ভবত গভর্নমেন্ট বানাইছে, সব সেম। ওয়াও, সুন্দর মসজিদ, এখানে সব জায়গাতে সুন্দর সুন্দর মসজিদ। অ্যান্ড এখানে 2টা বেডরুম, কিচেন আছে, কিচেনে যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছে, সব কিছু নর্মালি দিয়ে দেয়। যেগুলো আমাদের ইউজ হবে না আমরা বাইরেই খাবো। এয়ারবিএনবি নেই, বাট আমরা কিছু রান্না করে খাই না। সো দিস ইজ বেড। এখান থেকে ভিউ আছে, আলমিরা আছে, এখান থেকে ভিউ আছে। ওকে, এই রুমটার সাথে ভিউ আছে, ওয়াশরুম। এখন ক্রেজি সিম্পল, প্রাইসও 2100 থাই বাট, প্রাইসও রিজনেবল। And it's the second room. Washroom, সিম্পল আর কি। ডাবল ওভেন, এরিয়াটা সুন্দর, এরা অনেক কিছুই রাখছে যা যা লাগে। ঠান্ডা থেকে খুবই ভালো ভিউ দেখা যাচ্ছে, নাহলে এখন বিচে যেতাম, বাট 24 তলায় আছি, খুব সুন্দর সমুদ্র দেখছি, রুম থেকেও দেখা যাচ্ছে। আমরা বের হবো, খাইতে যাবো। পানি তো একমাত্র প্রাইভেট আইল্যান্ড, যেটা ভালো। মাহফুজে তো অনেক রোদ ছিল ওই সময়টা, ভালো একটা ছবি টবি আসছে আমার। এছাড়া এর থেকে থাইল্যান্ডের তোমার সি বেটার। মালদ্বীপস আসলে প্রাইভেট আইল্যান্ডে যাইতে হবে, না হলে ইটস নট অর্থ ইট। আমার এই রেস্টুরেন্টের ফুড এতই ভালো লাগছে, আমি এখানে আবার আসছি। So today is the last night here. So first order, because we are missing Thailand. Order is এটা আগের দিনেরই চিকেন বিরিয়ানি ছিল, ডাল, রাইস, মাংস, কাবাব, সব খুব ভালো প্লেট। আমি একটা ইউনিভার্সিটিতে বসে আছি, এটা একটা বিজনেস স্কুল। হ্যাঁ, এখানে হচ্ছে পাশে সব শপিং প্লাস, দে আর ক্লোজ টিল 8 PM। তো আমি কিছু কেনাকাটা করব, দেন যাবো আর কি 8টা পর্যন্ত, মেবি নামাজের জন্য আর কি ওদের ক্লোজ থাকে। সো ওয়েটিং ইয়ার অনেক বন্ধ থাকে সারাদিনের ফাঁকে ফাঁকে। এখন 6টা থেকে 8টা পর্যন্ত বন্ধ ছিল, সব দোকানই খোলা, জাস্ট ক্লোজ লাগাই দিয়ে সবাই চলে গেছে। এখন খুলবে 10:30টা পর্যন্ত খোলা থাকবে। সো এটা একটা ডেস্কো পাওয়া গেছে। সিরাম নিচ্ছি আমি, হেয়ার সিরাম নিয়ে আসতে ভুলে গেছি, এটা জানি আমি আনি না ইচ্ছা করে, বিকজ আই হ্যাড প্ল্যান্স যে আমি সালনেই হেয়ার ওয়াশ করবো, যেটা আমি থাইল্যান্ডে ঘুরতে গেলে করি আর কি। এগুলো শপিং করলাম এখান থেকে। শপিং করতেছি 3 ঘন্টা থেকে, অ্যান্ড পিৎজা কোম্পানি পাইছি, মানে সো এক্সাইটেড। সো ওকে পিৎজা খাওয়াই। পিৎজা ইজ হিয়ার। ছোটো মালে মালদ্বীপস, এখানে খুব সুন্দর আবাসিক পরিবেশ, বাচ্চাদের কি পাতা। For the day, oh my goodness, বাইরে খুবই বৃষ্টি, অনেক জোরে জোরে বজ্রপাত পড়তেছিল। এইটা সুন্দর মসজিদ। বাই মালদ্বীপস, আনটিল নেক্সট টাইম। পচা মার্কার এয়ারবিএনবি ছিল, মানে কেমন জানি
এর আগেরটা অনেক ভালো ছিল মালের। আচ্ছা এটার কিছু একটা সুন্দর, বাট ওভারঅল টায়াল অ্যান্ড ফিটিংস কেমন জানি সরকারি হোম লিফটিক টিচার এরিয়া ইজন্ট গুড। প্রাইস রিজনেবল আছে 2100 সামথিং, বাট বুঝি না, অনেক সময় অনেক লাক্সারি মনে হয়। আমি অ্যাকচুয়ালি লাক্সারি চাই, বাট যেতে ডিসঅ্যাপয়েন্টেড হই। আজকে ওয়েদার অনেক বাজে, 8:30, এখন বাজে 6:30 মতো। লেটস গো টু দ্য এয়ারপোর্ট। আজকে ওয়েদার খুবই লিটারালি বৃষ্টি হচ্ছে। আমি এই যে ছাতা নিয়ে হাঁটতেছি, মানে অনেক বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি না। এইটা গাড়ি, ইয়াস, এটা পুরো অন্ধকার। ড্রাইভার সো গুড, হি ওয়েটেড ফর আস। ব্যাংকক হলে 1 সেকেন্ডও দাঁড়াইতো না, থাইল্যান্ডে 1 সেকেন্ডও দাঁড়ায় না, ড্রাইভাররা এসে চলে যায়। থাকবা না, চলে যাবে। বৃষ্টির মধ্যে কি করতাম তাইলে? ফ্লাইট ডিলেড, চেক ইনও হয় নাই, 7টা বাজে। আমরা এই কদিন ছিলাম বৃষ্টিতে পড়তে হয় নাই। আজকে যেই বৃষ্টি শুরু হচ্ছে, আমি বৃষ্টি শুরুও দেখে নাই। হয়ে যাবে না তো? বার্গার আর লাটে নিয়েছি মানের জন্য। আমাদের ফ্লাইট ছিল 9:15-তে, সেটা গেছে 1:10-এ। সুপার ডিলে। এখানে তো লাক্সারি ব্র্যান্ড দেখলে আমার শপিং করতে ইচ্ছা করে, অ্যাজ ইউজুয়াল। সো লেটস সি আজকে কি কেনা যায়। ব্যাক স্টেজ আর হচ্ছে একটা স্টিক ফাউন্ডেশন, ওটার একদম পাইলাম না। লেটস সি হোয়াট আদার থিং আই ক্যান গেট। We are seeing some jewelry as well. I love this brand. This is so pretty. বাজে 1টা, আমাদের একবার বলছে 1টায় যাবে, আমার ফ্লাইট ছিল 9টায়। দেন এখন আবার হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে 3টায়, মানে কলম্বোতে হচ্ছে রানওয়ে অফ, এই জন্য ফ্লাই করতে পারতেছে না ওয়েদার খারাপের জন্য। লেটস সি আজকে আমরা যাইতে পারবো কিনা। এত লং ডিলে নেভার হ্যাপেন্ড।